দিদি মানুষের মুখ্যমন্ত্রী, দিদি যা বলেছে ঠিক বলেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানে কার দোষে কে দোষী সাব্যস্ত হচ্ছে সেটা বুঝে উঠতে পারছি না। 2013 সালে দিদি আমাকে কাউন্সিলর মেয়র পরিষদ করেছিল 2018 সাল পর্যন্ত। 2018 সালের পর থেকে 2024 আজকে দাঁড়িয়ে আছে, আমাকে আবার দিদি বিধায়ক করেছে। একটা বলো 2018 সালের পর থেকে কর্পোরেশনে ঢুকি পর্যন্ত নেই। পুরসভার ভূমিকা নিয়ে আজকে তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বেআইনি নির্মাণ নিয়েও পুলিশ এবং পুরসভার ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, আসুন শুনে নেওয়া যায়। সামনে ডেঙ্গি আসছে, বর্ষার আগে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না। ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয়। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না, ইচ্ছা মতো। এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, করবার সময় কেউ দেখার থাকছে না। যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে, সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার। এমনকি নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছে, 3000 ইল্লিগাল লোক নিয়েছেন। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন, আজকে তারা এই আপ্তবাক্যকে গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে? এটা মনে করার কোনো কারণ নেই। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয়।